সম্মানিত সুধী ও দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাই দ্বিতীয় শুভেচ্ছা, শুভ দিন। আজ শুক্রবার 6 জুন 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু যোহন রচিত মঙ্গল সমাচার 21 অধ্যায় 15 থেকে 19 পদ। এই সময় পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আজকে পাঠের বিষয়বস্তু হলো পিতরকে দেওয়া হলো খ্রিস্টমণ্ডলীর দায়িত্বভার। সেদিন তাদের ওই সকালের খাওয়াটা শেষ হওয়ার পর যিশু সিমন পিতরকে জিজ্ঞেস করলেন, যোহনের ছেলে সিমন, তুমি কি আমাকে ওদের চেয়ে বেশি ভালোবাসো? পিতর উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি। যিশু তাকে বললেন, তাহলে তুমি আমার মেষশাবকদের দেখাশোনা করো। তারপর দ্বিতীয়বার তিনি পিতরকে একই কথা জিজ্ঞেস করলেন, যোহনের ছেলে সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি। যিশু তাকে বললেন, তাহলে তুমি আমার মেষদের পালন করো। তারপর তৃতীয়বার তিনি তাকে জিজ্ঞেস করলেন, যোহনের ছেলে সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? যিশু যে তাকে তৃতীয়বার তুমি কি আমাকে ভালোবাসো এমন প্রশ্ন করছেন, তার জন্য পিতর দুঃখ পেলেন। তিনি এবার বলে উঠলেন, প্রভু, আপনি তো সবই জানেন। আপনি তো জানেন আমি আপনাকে সত্যি ভালোবাসি। যিশু তাঁকে বললেন, তাহলে তুমি আমার মেষদের দেখাশোনা করো। আমি তোমাকে সত্যি সত্যি বলছি, তুমি যখন বয়সে তরুণ ছিলে তখন তুমি নিজেই কোমর বন্ধনী বাঁধতে আর যেখানে ইচ্ছে ঘুরে বেড়াতে। কিন্তু যখন তুমি বয়সে বৃদ্ধ হবে তখন তোমাকে হাত দুটি বাড়িয়ে দিতে হবে। তখন অন্য একজন তোমার কোমরে বন্ধনী বেঁধে দেবে আর তোমাকে নিয়ে যাবে এমনই জায়গায় যেখানে তোমার যাওয়ার ইচ্ছেই নেই। পিতর যে কোন মৃত্যু বরণ করে পরমেশ্বরের মহিমা প্রকাশ করবেন, যিশু এই কথা বলে তারই ইঙ্গিত দিলেন। তারপর তিনি পিতরকে বললেন, এখন তুমি শুধু আমাকে অনুসরণ করো। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।